নিউমারোলজি ওয়াইজ আমরা যখনই কোনো প্ল্যানেটের পজিশনকে অ্যানালাইসিস করব, তার থেকেও আগে দরকার হচ্ছে সেই প্ল্যানেট সম্পর্কে জানা। মাইথোলজিক্যাল ফ্যাক্ট অনেক কিছু রয়েছে, সেগুলো আমি পরে আলোচনা করব। তার থেকেও বড় বিষয় হচ্ছে যে সায়েন্টিফিক্যালি কি রয়েছে। সায়েন্টিফিক্যালি বিষয়ের সাথে আমাদের প্র্যাকটিক্যাল লাইফকে আমরা বোঝাবো কি করে, বা সেটাকে আমরা প্যারালালভাবে আনবো কি করে। যতক্ষণ না ওই জায়গাটা আমরা আনতে পারছি, ততক্ষণ অবধি জগতের যে কোনো সূত্র বের করে দিন, যে কোনো রকমের রেমেডি করে দিন, কিচ্ছু হবে না, নিটফল জিরোই থাকবে। সে যা খুশি করে ফেলতে পারে। কারণ যে বিষয়গুলো তাকে মেনটেন করার দরকার বা একসেপ্ট করার দরকার, সে তো সেটাই করছে না। তাহলে রেমেডি করে হবেটা কোথায়? রেমেডি অবশ্যই দরকার, কিন্তু আগে কোথায় তাকে একসেপ্ট করতে হবে আর কোনটার জন্য রেমেডি করতে হবে, সেটা আগে সেই জায়গাটা ক্লিয়ার রাখতে হবে। নাহলে কি হবে যে একজন একটা কথা মনে হচ্ছে বা বলছে সেটাই ঠিক, আর একজন একটা কথা বলছে সেটাও ঠিক। বাস্তবিক কথা হলো, আমরা যখন কোনো সমস্যার মধ্যে দিয়ে যাই, তখন যে যা বলে সেটাই মনে হবে যে সেই কথাটা আমার জন্যই বলছে। এটা নর্মাল একটা সাইকোলজিক্যাল ফিনোমেনা। তো সেখান থেকে বেরিয়ে আসতে গেলে প্রপার কোনটা কি রয়েছে সেটা আগে জানা দরকার। শুধু শুধু কিছু অন্ধবিশ্বাস কুসংস্কারকে নিজের মধ্যে পুষে রেখে সেটা আরো 10 জনের মধ্যে বিলিয়ে তাদের মধ্যে অন্ধবিশ্বাস কুসংস্কার ছড়ানোর কোনো মানে হয় বলে আমার মনে হয় না। তো এখানে একটা সংক্ষেপে আমি একটা জিনিস দেখাচ্ছি, বাকি পুরো সম্পূর্ণ ডিটেলস সমস্ত ফোল্ডারগুলোর মধ্যে আলোচনা করা আছে। মাইথোলজিক্যাল ফ্যাক্ট, সায়েন্টিফিক্যালি যে পয়েন্টগুলো, এবং তার সঙ্গে আমাদের প্র্যাকটিক্যাল লাইফের কিভাবে কি মিশছে সেইগুলো। দেখেন, আমরা প্রথমে চলে যাবো গুগলে সার্চ করলে নাসা, আমি সার্চ করলাম, নাসার সাইটে আমি প্রথমে ঢুকে গেলাম। এই যেখানে 3 লাইন্স রয়েছে এখানে ক্লিক করব, নিচে বিভিন্ন পয়েন্ট আসবে। এখান থেকে দ্য সোলার সিস্টেম যে পয়েন্টটা সেটা সিলেক্ট করলাম, বিভিন্ন প্ল্যানেট এসছে। এখান থেকে আমি একটা ধরে নিলাম মার্কিউরি ধরে নিয়েছি, মার্কিউরি খুললো, মানে বুধ। নিচের দিকে বিভিন্ন রয়েছে, এখানে একটা 3D ভিউ দেখতে পাবো, এই যে 3D ভিউ চলে এসছে। এখানে একটা প্রশ্নও আছে যে রবি বা সান, সে তো নক্ষত্র, তাহলে সে ঘুরছে কি করে? গ্রহরা তো ঘরে ঠিক আছে, কিন্তু রবিও ঘুরছে কি করে? তাহলে যে বিভিন্ন হাউস চেঞ্জ হচ্ছে সেটা হচ্ছে কি করে? বিভিন্ন বিষয় রয়েছে, সেগুলো নিয়ে বিভিন্ন ফোল্ডারে আলোচনা করা রয়েছে, সেই বিষয়গুলো প্র্যাকটিক্যালি ডেমো সমেত। তো এখন আমি আসি যে মার্কিউরি সম্পর্কে যখন আমরা দেখতে যাচ্ছি, এখানে আমরা গেট দ্য ফ্যাক্টে চলে গেলাম। মার্কিউরি ফ্যাক্ট খুললো, বিভিন্ন জায়গায় এখানে আসছে ডিস্টেন্স, অরবিট, রোটেশন, মুনস, রিংস। এখানে যেমন কোনো মুনস নেই, মার্কিউরির কোনো মুনস নেই, কিন্তু যখন আমরা বিচার করব তখন কিন্তু উপগ্রহের একটা কিন্তু কন্ডিশন আসে। প্ল্যানেটের সাথে উপগ্রহ হয়, শুধুমাত্র কোন গ্রহ কোন নক্ষত্রে কোন ঘরে কোন রাশিতে বসে রয়েছে দেখে মাথা ব্যথা করে লাভ নেই। ওরকম হাজার হাজার লোকের বসে রয়েছে, সবার লাইফস্টাইল একরকম হয় না, সবার জীবনে একরকম প্রভাব পড়ে না, কারণ তার সঙ্গে উপগ্রহের অনেকটা ভিউ রয়েছে, উপগ্রহের একটা এফেক্ট রয়েছে। উপগ্রহ বিচারই হচ্ছে না, তাহলে বেরোবে কোথা থেকে? আজকে ধরনের কারো হয়তো কুম্ভ রাশিতে হয়তো শনি বসে রয়েছে, এখন তার কয়লা তো 10,000 লোকের কুম্ভ রাশিতে শনি আছে, তাহলে কি সবার লাইফ একই রকম হয়ে গেল? কারণ প্রত্যেকেরই তো 5th হাউস, ধরে নিলাম 10,000 লোকের 5th হাউসে কুম্ভ রাশি, শনি বসে রয়েছে সেখানে, এবং রেট্রোগেট হয়ে রয়েছে, প্রত্যেকের একই কন্ডিশন, তাহলে সবার লাইফ একই রকম হবে? নিশ্চয়ই হবে না। কারণ সেখানে কি হচ্ছে, নক্ষত্র দেখতে হবে, চরণ দেখতে হবে, ডিগ্রি দেখতে হবে, তার সঙ্গে দেখতে হবে উপগ্রহ, কে কোন উপগ্রহের আন্ডারে গেল, সেই উপগ্রহ বিচারটাই হচ্ছে না। দশা অন্তর্দশা তো অনেক বড়ের বিষয়। তো সেরকম ভাবে প্রত্যেকটা জিনিস দেখতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এখানে যেমন এর কোনো মুন নেই, এবার যে প্ল্যানেটের মুন রয়েছে সেই মুনও কিন্তু আবার জন্মছকে বিচার হয় আসছে। এবার আমি এখানে যে জিনিসটা দেখাচ্ছি সেটা হচ্ছে ফরমেশন, সিম্পল ফরমেশন। কি করে হলো না, 4.5 বিলিয়ন ইয়ার্স অ্যাগো একটা গ্র্যাভিটি আসলো, যেখান থেকে কিছু গ্যাস এবং ডাস্ট দুটো এক জায়গায় এসে একটা স্মল প্ল্যানেটকে তৈরি করলো। কিসের সামনে? রবির সামনে তৈরি করলো। এবারে প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসুন। বুধ যে ঘরে বসবে সেখানে তাকে কি মেনটেন করতে হবে না, তার আনুষঙ্গিক যে জায়গাগুলো আশেপাশে ছোট ছোট যে পয়েন্টগুলো, সেগুলো তাকে কালেক্ট করতে হবে, সেই জিনিসগুলো তাকে শুনতে হবে, সেই জিনিসগুলো তাকে বুঝতে হবে, এবং নিজের ভেতরে নিয়ে সেই আইডিয়াগুলো, ধরা যাক 10টা লোক তাকে 10 রকমের আইডিয়া দিচ্ছে, 10 জন থেকে 10 রকমের কিছু বোঝাচ্ছে, 10 জন থেকে খারাপ কথা বলছে, যে যা খুশি বলুক তাকে একসেপ্ট করে নিয়ে তাকে নিজের মধ্যে নিয়ে এসে সেটাকে প্রপার অ্যানালাইসিস করা। তাহলে কি হলো, সেখানে একটা ছোট ছোট পয়েন্টগুলো আসলো, ভেতরটা কি হচ্ছে, যখন তাকে হয়তো কেউ খারাপ কথা বলছে, তাকে হয়তো কেউ কিছু একটা বললো যেটা তার পছন্দ নয়, ভেতরে কি হচ্ছে, মানে একটা সেই দুমড়ানো মোচড়ানোর মতন জিনিস চলছে, একটা ভেতরটা বাস্ট করছে তার মধ্যে, বিভিন্ন জিনিসগুলো নিয়ে কথাগুলো তার মধ্যে একটা ব্লাস্ট করছে প্রত্যেকটা পয়েন্ট।
এবার সবগুলো নিয়ে এসে তার মধ্যে কিছু ছোট 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 করে সবগুলোকে যখন নিয়ে আসছে, ভালো খারাপ সবগুলোকে নিয়ে যখন একটা পয়েন্টে যখন দাঁড়াবে, তখন সে কি করবে, একটা কোনো সলিড একটা জায়গায় গিয়ে দাঁড় করাবে। আচ্ছা, এই যে অ্যানালাইসিসটা, বুধ যে ঘরে গিয়ে বসবে সেই জাতক বা জাতিকাকে আমরা কি বলবো, যে এই হাউস রিলেটেড যখনই কেউ কোনো কথা বলবে, ধরা যাক কারোর বিজনেসের ঘরে মার্কিউরি রয়েছে, তাহলে তাকে বিজনেস নিয়ে ভালো বলুক খারাপ বলুক প্রত্যেকের আইডিয়া নেবেন, সব কথা মাথায় নেওয়ার দরকার নেই। তার জন্য বিজনেসের ক্ষেত্রে, সে তো বিজনেস করে, বিজনেসের ক্ষেত্রে আপনাকে ভালো বলছে না খারাপ বলছে, যাই বলুক না কেন, সেটার উপরে ফোকাস করবেন, সেই জায়গাটায় ফোকাস করুন, সেটাকে নিয়ে ছোট ছোট পয়েন্টগুলোকে নিয়ে একটা সলিড জায়গায় দাঁড় করান, একটা ফাইনাল একটা কনক্লুশনে দাঁড় করান। সেটাই সেই জাতক বা জাতিকাকে ডেভেলপমেন্ট করাবে। কারণ মার্কিউরির ফরমেশনটাই তো তাই। আমি কেবলমাত্র মার্কিউরি রেমেডি, আপনার মার্কিউরি নিচস্থ, আপনার মার্কিউরি এইদিকে বকরি হয়ে গেছে, আপনার মার্কিউরি অমুক জায়গায় অমুক ঘরে রয়ে গেছে, শত্রু গ্রহের সাথে বসে গেছে, বাধক গ্রহের সাথে বসে গেছে, কি হবে ওগুলো তো অনেক পরের বিষয়। হাঁটতেই শিখলাম না, দৌড়াতেই শিখলাম না, কে আমাকে বাইরে কোথায় কোন রাস্তায় গর্ত আছে সেটার গল্প শোনাচ্ছে, আমি শুনে করবো ওটা কি? রাস্তার গল্প শুনে আমি করবো কি? আমি তো এখন হাঁটতেই বেরোনি, ঘরে দরজা খুলেই বেরোতে শিখিনি আমি। তো ওগুলো তো পরের বিষয় অনেক। তো আগে এইভাবে ফরমেশনগুলো, এরপর স্ট্রাকচারটা কিরকম রয়েছে, আচ্ছা আপনি তো আইডিয়াটা তো তৈরি করলেন, ঠিক আছে, আমি 10 জনের কথা শুনে আপনি বলেছেন আমি বিজনেসের জায়গায় সেগুলোকে নিয়ে আসলাম। এবারে এটাকে আমি তো এক জায়গায় জমিয়ে দিলাম, একটা সলিড পার্টিকেল তৈরি তো করে দিলাম। এবার তাকে তো একটা শেপ দিতে হবে। কোনো শেপ হয়তো কনফিউশন তৈরি করছে আপনাকে, কোনোটা হয়তো মনে হচ্ছে না এটা ঠিক, আবার কোনোটা মনে হবে না ওটার সঙ্গে হয়তো একটু কোনো সমস্যা হচ্ছে। তাকে তো একটা কমপ্লিট স্ট্রাকচারে দিতে হবে, একটা তো শেপের মধ্যে আনতে হবে। সেই স্ট্রাকচারটাকে আনবো কি করে? এইখানের যে কন্ডিশন, প্র্যাকটিক্যালি মার্কিউরি যে হাউসে রয়েছে সেই হাউসটা যে যে বিষয়গুলোকে ইন্ডিকেট করছে তার সাথে যখন ম্যাচ করে যখন করবেন, অটোমেটিক সেটা অ্যাপ্লাই হতে হবেই হবে, ওটার বাইরে কোনো মতে যেতে পারে না। এরপরে সারফেস, এরপরে আসছে আপনি তাকে মুভ করবেন কি করে, মুভমেন্টটা দেবেন কি করে। আপনি যে তাকে একটা শেপ দিয়ে দিলেন, সবকিছু করলেন, এবার তার তো একটা গতি লাগবে, সেটাকে আপনি চালাবেন কি করে, অ্যাপ্লিকেশন করবেন কি করে। ঠিক এইভাবে যেখানে যেখানে যেভাবে যেভাবে রয়েছে, যে একজন হিউম্যান আইতে কিরকম করে দেখাচ্ছে, তার অ্যাকচুয়াল কালারটা কি, তার কিরকম কি বিষয় রয়েছে, তার অ্যাটমসফিয়ারটা কিরকম রয়েছে, আপনি কি ধরনের জায়গায় আপনি তাকে অ্যাপ্লাই করবেন। মার্কিউরি যে কোনো জিনিস, মার্কিউরি আপনার বুদ্ধি, ধরে নিন যখনই আপনি অ্যাপ্লাই করতে যাবেন না, হাজারটা জিনিস হবে। ভেবে দেখুন, আপনি যখন কোনো একটা জিনিস ভাবছেন তখন একটার সাথে আরেকটা অন্য থট আপনার মধ্যে তৈরি হচ্ছে। কারণ মার্কিউরিকে বুদ্ধির সাথে কেন দিল? আরো তো জগতের অনেক কিছু ছিল, কেন বুদ্ধির সঙ্গে দিল? কারণ আমরা যখন কোনো একটা কিছু ভাবি তার ব্যাকএন্ডে তার নেগেটিভ একটা পয়েন্ট তৈরি হয়। কখনো যেটা ভাবছি সেটা নেগেটিভ পয়েন্টকে ছাপিয়ে যায়, কখনো যেটা ব্যাকএন্ডে নেগেটিভ পয়েন্ট তৈরি হলো সেটা পজিটিভ পয়েন্টকে ছাপিয়ে যায়। ফলে কোথাও না কোথাও যে একটা নেগেটিভ অ্যাটমসফিয়ার বলতে পারেন, বা কোথাও না কোথাও যে নিজের যে চিন্তা ভাবনার সাথেই লড়া, বা আরো 10 জন যে কথাটা বললো, নিজের চিন্তা ভাবনাকে তার সাথে একটা সংঘর্ষ করার মধ্যে দিয়ে আমরা একটা ফাইনাল কোনো কনক্লুশনে পৌঁছাচ্ছি। বুদ্ধিটা তো তাই হচ্ছে, আমাদের চিন্তা ভাবনাগুলো তো তাই হয়ে থাকে। কোথাও না কোথাও দেখা যাচ্ছে যে বিভিন্ন নিজের সাথে নিজেকে লড়াই করে একটা জায়গায় দাঁড় করাতে হচ্ছে। আমার পারিপার্শ্বিক পরিস্থিতির লোকে আমাকে যে কথাগুলো বলছে তার সাথে লড়াই করে আমাকে একটা জায়গায় দাঁড় করাতে হচ্ছে। মিলিয়ে দেখুন অ্যাটমসফিয়ারে কি রয়েছে। দ্য সারফেস বাই দ্য সোলার উইন্ড অ্যান্ড স্ট্রাইকিং মেটেরয়েডস, যে এই যে সারফেস যেটা রয়েছে, যে মার্কিউরি যে সারফেসটা, সে ঘন ঘন সোলার উইন্ডের সঙ্গে এবং বিভিন্ন মেটেরয়েডসের সঙ্গে সে সংঘর্ষ হচ্ছে। সেটা তো বাস্তবিক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল লাইফেও তার হচ্ছে। বোঝাতে পারলাম যে গ্রহের এফেক্টটা কিভাবে সায়েন্টিফিক্যালি আসছে। এবার আপনি শুধু বলতে আরম্ভ করলেন হ্যাঁ বুধের আপনার চিন্তা ভাবনার প্রবলেম। আর চিন্তা ভাবনার প্রবলেমটা হচ্ছে কোথার থেকে? তাহলে এবারে হচ্ছে যে অ্যাটমসফিয়ার যদি এখানে এরকম যদি হতে থাকে, তাহলে তার এই যে সারফেসটা যেরকম আসবে, তার স্ট্রাকচার যেরকম আসছে, ফরমেশন যেরকম হচ্ছে, অরবিট রোটেশন, এবার তাহলে কি হলো? তাহলে এবার সে চিন্তাধারাটা কিরকম করবে? অরবিট আর রোটেশনে ঘোরাবে কি করে তার চিন্তাটাকে? আমি প্রথমে তাকে কি করলাম, ফরমেশন দেখলাম, তার স্ট্রাকচার দেখলাম, তার সারফেস দেখে নিলাম, খুব ভালো কথা। তার অ্যাটমসফিয়ারটা কেমন হচ্ছে সেই হাউস অনুপাতে, সেটাও আমি দেখে নিলাম, ভালো কথা। এবার সেই ওই চিন্তাটাকে আমি কি করে বলবো যে তাকে সে মুভ করবে? আজকে চিন্তা তো আমাদের হাজারটা মাথায় আসে, সেই চিন্তাটাকে মার্কিউরি যে হাউসে রয়েছে ওখানে মুভ করবে কিভাবে, সেটাই অরবিট অ্যান্ড রোটেশনের যে কন্ডিশনগুলো রয়েছে তার সাথে আমাকে তাকে মেলাতে হবে।
সেই জাতক বা জাতিকা যখন প্র্যাকটিক্যাল লাইফে যখন ওটাকে অ্যাপ্লাই করবে 100% চান্স পাবে। হ্যাঁ, এরপরে আমি মাইথোলজিক্যাল ফ্যাক্টে যাব। তখন এই পার্টটা এবং মাইথোলজিক্যাল ফ্যাক্টটা দুটোকে প্যারালালভাবে নিয়ে আসবো। এর সাথে আমি তখন নক্ষত্র দেখছি, তার ওখানে উপগ্রহের যদি কম্বিনেশন ওখানে তৈরি হয়ে যায় সেটা দেখছি, রাশি দেখছি, রাশির লটকে সেটা দেখছি, সেই লটেরও আবার সাব লট রয়েছে সেটা কোথায় সেটাকে দেখছি, দিয়ে একটা ফাইনাল কনক্লুশন দাঁড় করবো। কিন্তু আগে প্ল্যানেটটাই আমি বুঝতে পারছি না, আমি তার লট সাব লট হ্যানা ত্যানা এই সেই করে নিজেরও মাথা খারাপ করছি, যে আসছে তারও মাথা খারাপ করছি, নিজেরও রেমিডি সম্পর্কে ঠিকঠাক ফাইনাল কিছু দিতে পারছি না, আর যে করছে তারও রেমিডির 12টা বাজাচ্ছি। তো সেই জন্য প্রত্যেকটা ফোল্ডারে এইভাবে আলোচনা করা আছে এবং থাকবেও বিভিন্ন বিষয়গুলো নিয়ে। কদিনের মধ্যে নিউমারোলজির কোর্সটা কমপ্লিটলি রেডি হয়ে যাবে। যারা যারা নিতে চাইছেন নিতে পারেন, আর যারা অলরেডি পেমেন্ট করে রেখেছেন তাদের আমি পাঠিয়ে দেবো। কয়েকদিন জাস্ট একটু সময় লাগবে। টোটাল এরকম নিয়ে রয়েছে, কারণ ফাইলটা অনেক বড় হয়ে গেছে আর কি, এত কিছু বলতে বলতে, এবং ওখানে যাবতীয় জিনিসগুলো রয়েছে। এটা হচ্ছে নিউমারোলজির একটা জাস্ট ডেমো হিসাবে দিলাম। যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন কেমন লাগলো।